যাও এমন জায়গায় যায় গুনাহ করো যেন জায়গা তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে। যাও যায় করো। একবার তো ভাবো গুনাহ করার সময় যে এই জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে আমি যদি হাওয়ায় উড়ে উড়ে গুনাহ করি, বলে তাতে কি, তোর পাও সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। জবানে যখন তালা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে আল্লাহ আমি আমারে দিয়ে গুনাহ করছি। পাও কথা বলবে আমি হাইটা হাইটা দিয়ে গুনাহ করছি। বলে যদি হাত পাও কাটা থাকে তাও বাঁচবি না, তোর চোখ রয়ে গেছে না, কান রয়ে গেছে না, আর তোর চামড়াও সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আজকে ঘরে একা একা গান শোনো না, মনে করছো কেউ শুনে না। আল্লাহ বলেন কারো শোনার দরকার নাই, যে কান শুনতেছে ওই কানই তো সাক্ষী দিবে। আজকে চোখের জিনা করতেছো, এদিক সেদিক তাকায়া তাকায়া সিনেমা দেখা দেখা না, ভাবো কেউ দেখে না। রাত্রে শুয়ে শুয়ে মোবাইলে ন্যাংটা ছবি দেখো, ভাবো কেউ দেখে না। আল্লাহ বলেন কারো দেখার দরকার নাই, যে চোখ দিয়ে দেখছো ওই চোখই তো সাক্ষী দিবে। বলে চোখ নষ্ট, কান নষ্ট, বলে তোর চামড়াও তো সাক্ষী দিবে। বলে এত যত্ন করছি চামড়া তাও সাক্ষী দিবে। বলে ঠিক এই কথাটাই বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে, তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। তুই আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিলি? আমি কি করব? যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে বলেছে। আমি কি করব? সাক্ষী তো শেষ হয় নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারাও দাঁড়ায় যাবে, আল্লাহর সাথে সাথে ছিলাম, সব দেখছি কি করছে, সব দেখছি। আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, আসল সাক্ষী রয়ে গেছে। যখন আমলনামা হাতে আসবে আসল সাক্ষী তো এটা। কোনোভাবে যদি বাম হাতে আমলনামা এসেই পড়ে, সূরা হাক্কার মধ্যে আসছে আমলনামা বাম হাতে পায়ে তো দিবে একটা চিৎকার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাব ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানি। হায় আমলনামা যদি না দেওয়া হইতো, আমি জানি না আমার হিসাবে এখন কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত, দুনিয়ায় টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। ক্ষমতার দাপট দেখায়া বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও শেষ, এখন আমার হবে কি উপায়? সূরা কাহফে আসছে আমলনামা যখন মেলে ধরা হবে তখন তো দিবে আরেক চিৎকার, চিৎকার দিবে আর কানবে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহও ছাড়ে নাই, একটা বড় গুনাহও ছাড়ে নাই। হায় এখন আমার কি হবে? ও ভাই, গুনাহ করো, যাও যাও, সাক্ষীগুলার এড়ায়া যায় গুনাহ করো, যাও। গুনাহ করার সময় একবার তো ভাবো যে এতগুলা সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়ায় রয়েছে, আমার চারপাশে চারদিকে সিসি ক্যামেরা লাগানো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ছাড়বো না ইনশাআল্লাহ। কেন গুনাহ ছাড়বো? মালিককে রাজি রাখবো। বলেন কেন গুনাহ ছাড়বো?
মালিককে রাজি রাখবো। বলে মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় ওই ডাক শুনতে পাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ডাক শুনতে চাই না এটা? আমার মালিক আমাকে বলবেন আমি তোর উপর রাজি, এই ডাক শুনতে চাই না ইনশাআল্লাহ? তো মালিককে রাজি রাখা লাগবে, করা লাগবে। রাখার তো একটা বললাম, করার একটা বলে দিই, একটা মাত্র একটা বলবো ইনশাআল্লাহ। মাওলানাকে নিয়ে আসেন, জায়গা করে দেন। এদিকে তাকান, এদিকে তাকান, আসলে দেখেন, আসলে দেখেন হাদিসের কথা, ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রব ওয়া তাদফাউ মিতাতাস সু। নিশ্চয়ই সাদাকা আল্লাহর নারাজি, অসন্তুষ্টি, আল্লাহর ক্ষোভ, ক্রোধ, রাগকে নিভায়া দেয়। শুনেন নাই হাদিসটা? শুনছেন? আমি যখন হাদিসটা পড়ছি শুনছেন না? চোখ দিয়েও দেখেন আপনারা, চোখ দিয়েও শুনেন। আরে চোখ এদিকে মানে শোনা বন্ধ? তা হাদিসটা শুনলাম, আপনাদের দিলের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই তো, কোনো প্রকাশ তো ঘটান নাই। শুনেন আবার হাদিসটা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর কথা অমনোযোগিতার সাথে শুনলে আল্লাহ নারাজ হবেন। ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রব ওয়া তাদফাউ মিতাতাস সু ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিশ্চয়ই সাদাকা আল্লাহর ক্রোধ, ক্ষোভ, রাগ, অসন্তুষ্টিকে নিভায়া দেয় এবং খারাপ মৃত্যু থেকে সাদাকা বাঁচায়া দেয়। সবচাইতে খারাপ মৃত্যু হচ্ছে বেঈমান হয়ে মৃত্যুবরণ করা। ওয়া আলা নূরিন মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন যে মালিক দিন বুঝা, দিন মানা এবং দিন শেখার মানসিকতা দিয়ে এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন। ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি সূরা আল ফজরের কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন এই আয়াতগুলোর উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে দুইটা সমস্যা আগের থেকে একটু বলে নিই আপনাদেরকে জানার জন্যে। এক সমস্যা হচ্ছে গত ৮-১০ দিন যাবৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষায় সারা দেশের মতো ঢাকায়ও তো আন্দোলন সংগ্রাম চলছে, মিছিল মিটিং। ওগুলোতে অংশগ্রহণের কারণে গলার অবস্থা একদম খুব নাজুক অবস্থা, কথা বলা কষ্ট হয়। এটা এক সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আজকের এই মাহফিল নেওয়ার আগে আয়োজকদের সাথে আমার একটা টাইমের হিসাব ছিল যে এর মধ্যে আমাকে বিদায় নিতে হবে, আমি খিড্ডা যাব, ওখানে প্রোগ্রাম আছে। ওইভাবেই ওনারা সম্মতি দিয়েছিলেন। যাই হোক, মসজিদের স্বার্থে কিছু সময় আসার পরে ওনারা নিয়েছেন, আমার কোনো আপত্তি নাই। তবে সময়টা কমে গিয়েছে, সেটা আমার কারণে না, আমার দেওয়ার টাইম মতোই আমি আসছি এবং টাইম মতোই যাব। আমরা টাইম মেনটেন করি, না হয় সবার সমস্যা হয়ে যায়। যাই হোক, এরপরেও আলহামদুলিল্লাহ ওয়াইজ তো আছেন আরেকজন, না আরিফ ভাই আসবেন না? আরিফ মাশাআল্লাহ আমাদের ছোট ভাই, অত্যন্ত মহাব্বতের ভাই, মাশাআল্লাহ জোয়ান মানুষ, তাগড়া, স্ট্রং গলা, একদম চমৎকার বয়ান শুনবো ইনশাআল্লাহ। তো আমি মাঝখান দিয়ে একটু জোড়া লাগায় দেওয়া যায়, আমার আগের জন আর পরের জনের সাথে মাঝখানে একটু জোড়া লাগায় দেয়, একটু আঠা। সূরা আল ফজরের 3টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জান্নাতি বান্দাদেরকে ডাকছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। আল্লাহর ডাক। এই ডাকটা আল্লাহ বান্দাকে কখন দেন বা কখন দিবেন, এ নিয়ে মুফাসসিরদের মধ্যে নানান মত আছে। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, যিনি দারুল দেওবন্দের প্রায় 50 বছরের মুহতামিম, হযরত বলেছেন এই ডাক আল্লাহ কখন দেন। তো তিনি একটা প্রসঙ্গে হাদিসও এনেছেন। জান্নাতি মানুষের মৃত্যুর যখন সময় ঘনিয়ে আসে, তো আল্লাহ তাআলা তার জান কবজ করার জন্য যখন মালাকুল মউতকে পাঠান, তো মালাকুল মউত একা আসেন না, জান্নাতের ওই মেহমানকে এগিয়ে নেওয়ার জন্য মালাকুল মউতের সাথে জান্নাত থেকে আরো ফেরেশতারা আসেন। কিন্তু হঠাৎ যদি আসে ওই ব্যক্তি ভয় পাওয়া যাবে, কখনো দেখে নাই তো। তো হাদিসের কথা, আল্লাহর হুকুমে ফেরেশতারা ওই বান্দার কাছে হঠাৎ আসবে না। ঘুরাইতে আওয়াজটাকে ওদিকে নিয়ে যায়, বাস বাস, ঠিক আছে। হঠাৎ আসলে বান্দা ভয় পাওয়া যাবে। আল্লাহ চান না তার এই প্রিয় বান্দাকে জীবনের শেষ মুহূর্ত একটু ভয় দেখাইতে, এটা আল্লাহ চান না। তো ফেরেশতারা আসবেন যে দূর থেকে দেখবে বান্দা একটা আলো তার দিকে ধীরে ধীরে এগোচ্ছে, তাকায়া থাকবে এক নজরে, কি সুন্দর আলো, চমৎকার দেখতে, নজর ফিরাইতে পারে না, তাকায়া আছে তো তাকায়া আছেই। ধীরে ধীরে আলোটা যখন তার কাছে আসে, তখন বান্দা বুঝতে পারে যে মানুষের মতো দেখতে কিছু সুরত, সুন্দর সুন্দর চেহারাওয়ালা ফেরেশতারা। তখন ওই বান্দাকে ডাকতে থাকে। কি বলে ডাকে তাও হাদিসে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, বের হও, বের হও। বলে কোথায় বের হবো? ইলা রাউহিন ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে, এবং তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না, বের হও। কিন্তু এইভাবে তো ডাকবে, ফেরেশতারা ডাকবেন, রূহের সাথে শরীরের লম্বা সময় অবস্থানের কারণে একটা মহাব্বত তৈরি হয়েছে। তো এই জন্য রূহ বের হতে চাইবে না। ফেরেশতারা ডাকবেন ঠিক, কিন্তু রূহ বের হতে চাইবে না। তো ফেরেশতারা তখন আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমানরা তো আসতে চায় না। এই প্রসঙ্গ নবীদের শানেও হয়েছে। নবীদেরও যখন জান কবজ করতে ফেরেশতা আসছেন মালাকুল মউত, তো কোন কোন নবীর ব্যাপারে আসছে হাদিসে। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আসছে জান কবজ করতে। তো খলিল মালাকুল মউতকে জিজ্ঞেস করতেছেন, ইয়া মালাকুল মউত আরাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি, এই মালাকুল মউত, জীবনে শুনছো তুমি এই কথা, দেখছো যে কোন বন্ধু তার একান্ত বন্ধুর জান কবজ করে? আমি না আল্লাহর একান্ত বন্ধু, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি না আল্লাহর একান্ত বন্ধু, তো বন্ধু আবার বন্ধুর জান কবজ করে, শুনছো? আরাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি। তো মালাকুল মউত চিন্তা করে গেছে যে কথা তো ঠিক। তো হাদিসের কথা, ফাআরাজা মালাকুল মউত ইলা রাব্বিহ, মালাকুল মউত গেছেন আল্লাহর কাছে, যা বলে, আল্লাহ আপনার বন্ধু তো এই কথা বলে যে কোন বন্ধুকে আরেক বন্ধুর জান কবজ করে। তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে জবাব দিয়েছেন, কুল্লা, আমার বন্ধুকে যায় বলো,
আরাআইতা খালিলান ইয়াকরাহু লিকা খালিলিহি, আপনি এমন বন্ধু দেখছেন যে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? আমি তো সাক্ষাতের অপেক্ষায়, আপনি আসেন তাড়াতাড়ি সাক্ষাৎ করেন। এটা তো নবীদের শান, সাধারণদের ব্যাপারে তো আর এই প্রসঙ্গ আসবে না। ফেরেশতা যখন যায় বলবে আল্লাহ আপনার জান্নাতের মেহমান তো আসতে চায় না, তো আল্লাহ বলবেন রাস্তা আছে, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। ফেরেশতারা মৃত্যু পথযাত্রী মানুষের সামনে তার জান্নাতের বাড়ি যখন দেখাবেন, এটা অনেকের মাথায় ঢুকতেছে যে এটা কিভাবে সম্ভব, এত বড় জান্নাত কেমনে দেখাবে? ভাই বিজ্ঞান যত উন্নত হচ্ছে আমার দিন বুঝা তত সহজ হয়ে যাচ্ছে। আজকালকার ল্যাপটপ বের হয়েছে, ল্যাপটপ চিনেন তো আপনারা? ল্যাপটপ না চিনেন? সব ডিজিটাল পাবলিক, বুড়ারাও এখন ফেসবুক চালায়। মাশাআল্লাহ, ভালো। জিকির আজকার বাদ দিয়া টিপা টিপি মজা বেশি। তো এরকম নতুন ল্যাপটপ আসছে বাংলাদেশের বাজারে, এখনো আসে নাই মনে হয়। ল্যাপটপ ছেড়ে দিয়া হাত দিয়ে এরকম টান মারলেই স্ক্রিন বলে, যার মধ্যে লেখা ওঠে, ভিডিও ভাসে, ছবি ওঠে। তো হাত দিয়া টান মারলেই যতটুকু মারে অতটুকু স্ক্রিন হয়ে যায়। অন্ধকারে বসে বসে লিখতেছে তো শূন্যের মধ্যে লেখা উঠতেছে, অন্ধকারে ভিডিও ছাড়ছে তো শূন্যের মধ্যে ভিডিও চলতেছে। ও ভাই, তোমার আমার এই মস্তিষ্ক যদি শূন্যের মধ্যে ভিডিও চালাইতে পারে, তো এই মস্তিষ্কের খালেক যে আল্লাহ, এই আল্লাহর পক্ষে তোমার জান্নাতের বাড়ির ভিডিওটা তোমার সামনে প্রকাশ করা, এটা কি কঠিন কোনো কথা? অবাক হওয়ার কিচ্ছু নাই। যখন বান্দার সামনে তার জান্নাতের বাড়ি প্রকাশ পাবে, আল্লাহ হুজুর এটা চেয়ার দিতেন দেন না, আমার তো শুকাইয়া যাবে এমনি না, আমার চলে না হুজুর, দেন দেন একটা হুজুর না। হুজুর যেন বসে রয়েছে, আমি তো দেখি নাই। তো যখন বান্দা তার জান্নাতের বাড়ির দিকে তাকায়া থাকবে, ঠিক ওই মুহূর্তেই আল্লাহ তাআলা এই ডাকটা দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, মুতমাইন নফস কাকে বলে? এটা অনেক ব্যাখ্যার ব্যাপার, সহজভাবে বুঝেন যে মানুষ মালিকের ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, মালিকের চাওয়াকে নিজের চাওয়া বানায়, মালিকের খুশিকে নিজের খুশি বানায়। ওই মানুষটার নফসকেই বলে মুতমাইন নফস। তো আল্লাহ বলতেছেন, ও মুতমাইন নফস ইরজিই, ফেরত আসো, ফেরত আসো। খেয়াল করেন, ফেরেশতারা ডেকেছিলেন উখরুজি, বের হও। আল্লাহ শব্দ পাল্টাইছেন, আল্লাহ বলতেছেন ইরজিই, বের হও না, ফেরত আসো। দুই শব্দের মধ্যে পার্থক্য আছে। আপনি আপনার নিজের ঘরে অবস্থান করতেছেন, কেউ যদি আপনাকে বাইরে আসতে বলে তো ফেরত আসো বলবে? কি বলবে? কইও আসেননি ভাই, একটু বাইরে হন, ঠিক নেই? ছেলে বাহিরে, মা ভেতর থেকে ডাকতেছে, এই বেলা ডুবে গেছে, ঘরে ফেরত আয়, খোকা বাড়িতে ফেরত আয় না, বের হ। কি বলবেন? আরে ভাই বুঝেননি, কি বলবেন? ফেরত আসো, ফেরত আসো। নিজের ঘরে থাকলে বলে বাইরে হও, বাইরে থাকলে বলে ফেরত আসো।
ফেরেশতারা বলতেছেন বের হও, আল্লাহ শব্দ পাল্টাইছেন, না বের হও না, ফেরত আসো। বলে ফেরত তো যায় জায়গা মতো। বলে হ্যাঁ জায়গা মতোই তো যাইবা। বলে কোনটা আমার জায়গা? বলে ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। কি অবস্থায় ফেরত আসবা? যে দুনিয়ায় তো তুমি আমার সিদ্ধান্তের সামনে রাজি ছিলা, আজকে আমি আল্লাহ সুসংবাদ জানাচ্ছি আমিও বান্দা তোমার উপর রাজি। বলে তো এখন? বলে এখন জান্নাতে যাবা, হিসাব একটাই। কিন্তু সমস্যা হইল নতুন কোথাও হঠাৎ গেলে মনে একটু ভয় ভয় লাগে। যেমন আমরা বলি কথার কথা জামাই আদর, বলেন না আপনারা জামাই আদর? অনেক বেশি আদর করলে বলে জামাই আদর। জেলখানায় যখন সন্ত্রাসীরা যায় তখন কোন কোন সন্ত্রাসী আছে এরা আসলে সন্ত্রাসী, কিন্তু দলীয় কারণে এরা সন্ত্রাসী না, এরা ওখানে জামাই আদরে থাকে, মানে মায়া মোহব্বত দিয়া রাখে। তো এটারে আমরা বলি জামাই আদর। তার মানে কি? মানে হচ্ছে আদর মানুষ পায় বেশি কোন জায়গায়? শ্বশুর বাড়ি, তাই না? হাসানি কথা। দুনিয়ার সবচেয়ে বেশি আদর করেন কে? শ্বশুর শাশুড়ি। পল্লীরা মারলি ভালো মতোই না, গাধা কোথাকার। সবচেয়ে বেশি আদর করেন কে? হ্যাঁ, শাশুড়িও আদর করেন। সবচেয়ে বেশি আদর করেন মা, সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। বলেন তো, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? তাও শর্ত আছে। শাশুড়ি যে সবচেয়ে বেশি আদর দেখাবেন তাও শর্ত আছে। শর্ত কি? যৌতুক নিতে পারবি না। যৌতুক নিলে আদর তো করবেনও না, দেখাবেনও না, তোর কপালে কিচ্ছু নাই, যা নেওয়ার তো নিছস। তো জামাই যখন শ্বশুর বাড়ি যায় একা একা অজানা একটা ভয় কাজ করে। তো কি করে? ছোট ভাই বোন থাকলে এগুলো নিয়ে নেয় সাথে, চল। একা একা কেমন কেমন লাগে। তো যেন জান্নাতি বান্দার দিলের মধ্যে ওই রকম একটা ভাব তৈরি হয়েছে যে আল্লাহ জান্নাতে যাবো একা একা, কেমন জানি অবস্থা। তো আল্লাহ বলে তুই ভয় পাইস না, তুই একা না, আরো লোকজন আছে। ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল আরো বান্দা আছে, তাদের দলভুক্ত হ। ওয়াদখুলি জান্নাতি, ভয় না, ভয় নাই, ভয় নাই। এরপর তাদের সাথে জান্নাতে যা। ও ভাই, এই জন্য আমরা বলি আমাদের জীবনের সকলের চূড়ান্ত টার্গেট একটাই হওয়া উচিত। মানুষের জীবনের অনেক টার্গেট থাকে। কারো টার্গেট একটা বড় বাড়ি করা, সন্তানকে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো। এক একজনের এক একটা টার্গেট থাকে। কেউ মেম্বার হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ এমপি হবে, কেউ মন্ত্রী। এক একটা টার্গেট থাকে। কিন্তু ঈমানদারদের জীবনের চূড়ান্ত টার্গেট একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে আমার মৃত্যুর সময় যেন আমার মালিক বলেন বান্দা আমি তোর উপর রাজি। বুঝে আসছে কথা? দেখেন, এক সময় আমি নিজে, এক সময় মানে কি গত বছরও করছি, দোয়া করতাম আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে আমার শরীর যেন খুঁজে না পাওয়া যায়, টুকরা টুকরা হইয়া গোটা ময়দানে ছড়ায়া ছিটায়া থাকবে, ওই অবস্থায় মৃত্যু দিও। এই দোয়া করতাম। কিন্তু হঠাৎ মাথায় আসছে, হায় কি দোয়া করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি যেই কয়টা দোয়া করছি এক অবস্থায়ও তো ইন্তেকাল করেন নাই, না তিলাওয়াত অবস্থায়, না তওয়াফ অবস্থায়, না সাজদা অবস্থায়, বরং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে আমার নবী ইন্তেকাল করছেন। তো আমি কি দোয়া করতেছি? তো বুঝলাম যে না, দোয়া পাল্টাইতে হবে। কি দোয়া? দোয়া করতে হবে আল্লাহ এমন অবস্থায় মৃত্যু দিও যে তুমি আমার উপর রাজি থাকো। কেন? আমি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, মালিক রাজি না, ওই সেজদার কোনো দাম নাই। তওয়াফ আর তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, মালিক রাজি না, ওই তওয়াফ আর তিলাওয়াতের কোনো দাম নাই। এজন্য আমাদের সকলের জীবনের টার্গেট একটাই, সেটা হচ্ছে আমার মৃত্যু যেন ওই অবস্থায় হয় যে আমার মালিক ঘোষণা দেন বান্দা আমি তোর উপর রাজি। চাই এই মৃত্যু, চাই ইনশাআল্লাহ।
আরে ভাই চাই ইনশাআল্লাহ? আমি চাইলেই হবে? রাস্তায় পাগলা দৌড়ায়, লাফায় আর হাসে, কিরে এত খুশি কেন আজকে? আরে রাজার মেয়ের সাথে বিয়া। কার সাথে? রাজার মেয়ের সাথে বিয়া। আরে বলস কি, কেমনে কি? অর্ধেক কাম শেষ, দোয়া কর বাকিটা সারলেই কাম শেষ। অর্ধেক কাম শেষ মানে? বলে আমি তো রাজি। অর্ধেক কি হয়েছে কাম? আমি তো রাজি। রাজা রাজি হয়ে গেলে বাকি কাম শেষ। এই অর্ধেক দিয়ে কাম সারবো? বলে আমি তো রাজি। আল্লাহ রাজি হইলে হয়ে যায়, চলবে? আল্লাহকে রাজি করা লাগবে। দেখেন আমাদের কথাগুলো একটা লাইনে চলবে, এলোমেলো কথা, এটা ফায়দা নাই, কোনো ফায়দা নাই। একেবারে গোড়া থেকে শেষ পর্যন্ত এক লাইনের কথা, তাইলে মনে রাখা সহজ হবে, আমল করা সহজ হবে। এই কথাগুলো কোনো গতানুগতিক প্রোগ্রাম তো না। এই মাহফিলগুলো যদি মনে করেন আপনারা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদেরকে দাওয়াত করা হয়েছে, তো বাড়ির যায় ঘুমান। আমি না পারি গজল, না পারি আজান, না আপনাদের হাসাইতে পারবো। এখন তো মাহফিলগুলো হয়ে গেছে বড় আফসোসের কথা। এই চেয়ার তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ার। বয়ান কে করতেন? নবী আলাইহিস সালাম করতেন। তিনি বসায় দিয়ে গেছেন আলেমদেরকে। এখন এখানে বসে বসে আমরা হিন্দি সিনেমার গান শোনাই মানুষকে। এই দুঃখ কার কাছে বলবো? আর আপনারাও বসে বসে শুনেন, এগুলা ভালোই তো লাগে, বরং এদেরকে আনতে আরো খরচ বেশি, তাও রাজি। মস্তিষ্কে পচন কোন লেভেলে পচন হইলে এইরকম চিন্তা হইতে পারে? সুর সুর খালি সুর খুঁজে। তো সুর তো অঙ্গ গলার থেকে বের হয়, তো কান দিয়া ঢুকে, কান দিয়া বের হয়। আর যাদের কথাগুলো দিল থেকে আসে, ওই কথা কান দিয়া যায়, দিলে যায় লাগে। আল্লাহ ওয়ালাদের কাছে যায় শুনেন কথা, অসুন্দর কথা, এলোমেলো কথা, বুঝেও আসে না, কিন্তু ওই কথাগুলো দিল কবুল করে। কান কবুল না করলেও দিল কবুল করে। তো এই জন্য আমি বলতেছি না আমার কথা দিল থেকে বাইর হয় যে বুজুর্গ হয়ে গেছে, না। আপনারা দিল দিয়া শুনেন, তো দিলে যায় লাগবে ইনশাআল্লাহ। আমারটা দিলের থেকে বাইর না হইলেও আপনাদের মনোযোগ থাকলে ইনশাআল্লাহ কথাগুলো দিল পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। গোড়ার কথা কি? চারটা কথাকে চারটা ভাগ করব ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে আমাদের সকলের জীবনের চূড়ান্ত টার্গেট ঠিক করা। টার্গেট হচ্ছে আমার মৃত্যুর সময় যেন আমি আমার মালিকের সুসংবাদ পাই যে আমি তোর উপর রাজি। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, এটার জন্য করণীয় কি? করণীয় দুইটা। এক নাম্বার হচ্ছে মালিককে রাজি করতে হবে, আরেকটা হচ্ছে মালিককে রাজি রাখতে হবে। বলেন তো আমার সাথে। এক নাম্বার মালিককে রাজি করতে হবে, দুই নাম্বার মালিককে রাজি। মালিককে রাজি করব নেক আমলের মাধ্যমে, মালিককে রাজি রাখবো গুনাহ ছেড়া দিয়া। কি ছেড়া দিয়া? গুনাহ ছেড়া দিয়া। তো যেহেতু আলোচনা লম্বা করতে পারবো না, আগেই অপারগতা প্রকাশ করছি, এই জন্য অর্ধেক বাদ। মালিককে রাজি কেমনে করব, এই অর্ধেক বাদ। তাহলে দ্বিতীয় পয়েন্টে আমাদের অর্ধেক রয়ে গেল, মালিককে রাজি কিভাবে রাখবো। আমাদের দ্বিতীয় কাজ কি? মালিককে রাজি রাখবো। কিভাবে রাখবো? গুনাহ ছেড়া দিয়ে। কিভাবে রাখবো? দুই পয়েন্ট শেষ। তৃতীয় পয়েন্ট, গুনাহ কিভাবে ছাড়বো। আমাদের যুবকদের মধ্যে বিশেষ করে যারা দ্বীনের দিকে আসতে চায়, দ্বীন মানতে চায়, এদের এখন একটাই কথা, হুজুর গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না। তো আমাদের বড়রা আমাদের উপরে ইহসান করেছেন, কোরআন হাদিস ঘেটে ঘেটে আমাদের জন্য গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা বানাইছেন, যে এইভাবে চলো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে যে গুনাহ কিভাবে ছাড়বো। এর জন্য কয়েকটা বিষয় আলোচনার ইচ্ছা ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান।
সময় তো কম, এই জন্যে যে কয়টা যায়। গুনাহ কিভাবে ছাড়বো, এটার একটা হেডলাইন বানান, তাহলে বারবার আলোচনার জন্য সহজ হবে। এটাই মূল কথা, ভূমিকা সাজাইতেছি যেন কথাগুলোর গোড়া খুঁজে পান। যে আমাদের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন তো আমার সাথে। আমি 1 2 3 এভাবে গনে গনে বলবো, মাঝে মধ্যে পড়া নিব, কিন্তু এটা একটা ক্লাসের মতো না, মাঝে মধ্যে পড়া নিব। ভাই 1 নাম্বার, কিসের 1 নাম্বার বলা লাগবে আমার সাথে? কিসের 1 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন, গুনাহ ছাড়ার। এই পর্যন্ত একটা গিট্টু লাগায় রাইখা দেন, যেন হারায়া না যায়। আমরা আরেক জায়গায় যাব, ঘুরা টুইরা পরে এসে এই গিট্টু খুলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে তার রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। কোরআনে কারীমের কথা, তবে কোরআনের ছাতার কথা নাই, এটা আমি বোঝানোর জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমাদের প্রত্যেকটা কথার পেছনে হয় কোরআনের আয়াত লাগাবো, আর না হয় একটা হাদিস লাগাবো। নিজের থেকে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আমার কথার কি দাম? কোরআনের এত কথা থাকতে, হাদিসের এত কথা থাকতে আমি কেন নিজের কথা বলবো? আল্লাহর কালামের ওজন বেশি না আমার কথার ওজন বেশি? নবী আলাইহিস সালামের কথার ওজন বেশি না আমার কথার ওজন বেশি? তা আমি কেন পণ্ডিতি করতে যাব? এই জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের কথাগুলোকে কোরআনের আয়াত দিয়া সাজাইতে, হাদিস দিয়া সাজাইতে, যেন কথাগুলো বরকতওয়ালা হয়, ওজনদার হয়। তো আমল করতে আমাদের জন্য বেশি কার্যকর হবে। কারণ নস নস আল্লাহর কথা, নবীর কথা, এগুলো দিলে দ্রুত পৌঁছে। আমাদের কথা দ্রুত পৌঁছে না, এর অন্যতম কারণ হচ্ছে যে আমাদের কথার মধ্যে কোরআনের নূর থাকে না, হাদিসের নূর থাকে না, থাকে নিজস্ব মন গড়া কিচ্ছাটাই। আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেছেন, বান্দা, আমি সবাইকে ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তা দান করেছি, নিরাপত্তা দিয়েছি। এটাকে আমরা বানাইছি ছাতা। আল্লাহ তার রহমতের ছাতা দিয়ে আমাদেরকে ঢেকে রাখছে। কেন? যেন দুনিয়ার বিপদ আপদ আমাকে গ্রাস না করে, আমি বিপদে না পড়ি। বলে, তাইলে যে বিপদে পড়ি মাঝে মধ্যে, এই যে ছাতা, এটা দিয়ে 2 কাজ হয়, রোদকে আটকাই, বৃষ্টিকে আটকাই। কিন্তু যদি ছাতা ফুটা থাকে, ওই ফুটা দিয়ে রোদ ঢুকে না? ঢুকে না? বৃষ্টির পানি পড়ে কি পড়ে না? তো আল্লাহর রহমতের ছাতা দিয়ে আমাদেরকে ঢেকে রাখছে। কিন্তু বিপদে কেন পড়ি? কারণ ওই যে ছাতা ফুটা হয়ে গেছে, ওই ফুটা দিয়ে এখন বিপদ ঢুকে। বলেছেন কে? ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, বান্দারে, উলামায়ে কেরাম তো তরজমা একরকম করবে। এই কথাটার আমি সহজে বোঝানোর জন্য তরজমা করতেছি। আল্লাহ বলেন, ওই রহমতের ছাতা যদি তুই ফুটা করস, আমি কি করব? ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। ছাতা তো আমি ফুটা করি না, যার যার ছাতা সেই ফুটা করে। বলে, ছাতা আবার ফুটা হয় কেমনে? বলে, গুনাহ দিয়া। গুনাহ দিয়া ছাতা ফুটা হয় কেমনে? গুনাহ দিয়া। বলে, ফুটা কত বড়? বলে, গুনাহ যত বড়। আমার সাথে মিলায় মিলায় বলেন তো, বিপদ কত বড়? বলেন তো, বিপদ কত বড়? বলে, ফুটা যত বড়। বিপদ কত বড়? ফুটা যত বড়। বলে, ফুটা কত বড়? বলে, গুনাহ যত বড়। হিসাব সোজা। এখন আমাদের কাজ হইল ওই ফুটা বন্ধ করা, ঠিক আছে না? যেন বিপদ না ঢুকে, ফুটা বন্ধ করা।
ফুটা বন্ধ করব কেমনে, এটারে আবার গিট্টু মারেন। ওই গিট্টু আগে একটা দিয়ে আসছি, মনে আছে? দ্বিতীয় গিট্টু মানে পোটলা দুইটা বানলাম, চলেন আরেক জায়গায় যাই, আবার আসমু জায়গা মতো ঘুরা ইনশাআল্লাহ। করোনার কারণে এখন মাহফিলের বড় ঝামেলা হইতেছে না? ওই যে দাররা মাদ্রাসায় বারবার আইসা প্রশাসন খবর নিয়েছে কি হইতেছে না হইতেছে। করোনা না হলে তো আর এত কিছু হইতো না। সামনে শীত পড়লে কি হয় আল্লাহ জানে। তো আপনাদের তো দেখতেছি না মাশাআল্লাহ, ঢাকায় বিশেষ করে আমরা যারা ধানমন্ডিতে থাকি, একটু ধনী টনি যেখানে বেশি, এরা দেখি মাস্ক লাগায়, এখনো লাগায় যে একটা দুইটা না 3টা করে। এই 3-4 দিন আগে 4 তারিখে, গত এই মাসের 4 তারিখে সিলেট যাচ্ছি ফ্লাইটে, প্লেনে করে, তো 2 সিট একসাথে, 1 সিট সিঙ্গেল, একদম জানালার পাশে বসছেন মাওলানা মামুনুল হক ভাই, মাঝখানে আইয়ুব সাহেব, এক সাইডে আমি। তো আমি আর মামুন ভাই কথা বলতেছি, তো বোঝা যায় না, প্লেন ছাড়ছে তো একটা আওয়াজ হইতেছে, বোঝা যায় না, তো মাস্কটা খুইলা কথা বলতেছি। পিছন থেকে এক বুড়া দেখি মাস্ক লাগানো, বলে হুজুর হুজুর মাস্ক লাগানো আগে তারপরে কথা কর। কলিজায় পানি নাই হেরা, আমরা মাস্ক খুলছি। এত ভয় পায় পাবলিক। হাতের মধ্যে গ্লাভস, মাথায় টুপি। যেই মানুষটাকে সারা জীবন ওয়াজ করলাম ভাই আপনার বিবিকে বোরকা পরাইলো না, আর এখন দেখি নিজে বোরকা পরে, তাও কাপড়ের টানা, প্লাস্টিকের। আচ্ছা, এখন ভ্যাকসিন বেরিয়েছে, টিকা আমেরিকা, রাশিয়া, চীন, দাদারা, ভারত ভ্যাকসিন বের করছে। ভ্যাকসিন যে টিকা দিলে আর করোনায় ধরবে না। সমস্যা হইল ভ্যাকসিন বাজারে পাঠাইতে পারতেছে না কেন? কারণ হইল করোনা এই পর্যন্ত 300 বারের উপরে তার চেহারা পাল্টাইছে। মানি বুঝছেন? মানি বুঝেন নাই? ধরেন এই যে বাসটা, একটা বুড়া বেটি দাঁড়ায় আছে, তো বুড়া বেটির ছেলে দর্জিরে বলে যে আমার মারে একটা জামা বানায়া দে। তো দর্জি চিন্তা করছে কি জামা বানাইবো, বুড়া মানুষ, একটা মেক্সি মাপ দিয়ে একটা মেক্সি বানাই লইছে। মেক্সি বানাইয়া পরাইতে গিয়ে দেখে আল্লাহ, এটা পুরা তাগড়া যুবক পোলা একটা দাঁড়ায় রয়েছে। কিরে কি মাপ নিলাম? তো ওই পোলার আবার শার্টের মাপ নিছে, নিয়া শার্ট বানায় না পরাইতে গেছে, দেখে হায় আল্লাহ এটা পিচ্চি মাইয়া একটা। তো আবার পিচ্চি মাইয়ার ফরকের মাপ নিয়ে একটা ফরক বানায় আনছে, পরাইতে গিয়ে দেখে আয় আল্লাহ এটা তো দেখি যুবতী মেয়ে একটা। ঠিক করোনা সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসা বিজ্ঞানীদের কান ধরে ধরে এরকম ঘুরাইতেছে, একটা সিমটম দেখা যায় ওই ভ্যাকসিন বানায় আইনা যেই না দিতে যাবে আবার পরীক্ষা করে দেখে করোনায় জায়গায় নাই, চেহারা পাল্টাইয়া আরেক দিকে গেছে। আল্লাহু আকবার। ও ভাই, কিয়ামত পর্যন্ত যত আযাব আর গজব আসবে এর জন্য আল্লাহর পক্ষ থেকেও ভ্যাকসিন দেওয়া আছে। বলে আযাব আর গজব যত চেহারা পাল্টাক লাভ হবে না, আমার কাছে ভ্যাকসিন যা আছে এটা কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। এখন আমাদের জানতে চাও আপনাদের কাছে, ভ্যাকসিন কোনটা লাগাবেন? ভারতেরটা না আরশেরটা? কোনটা? বলে আরশের ভ্যাকসিন আবার কোনটা? বলে কোরআনে দেখো তুমি আল্লাহ কি বলেন। মালিক বলেন ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন বান্দারে কিয়ামত পর্যন্ত আমি 2 ভ্যাকসিন দিয়ে দিলাম, আযাব তার চেহারা যতই পাল্টাক কোনো সমস্যা নাই। এই 2 ভ্যাকসিন ব্যবহার করবা, কোনোদিন তোমাদেরকে আযাব ধরবে না। ভ্যাকসিন কয়টা রে ভাই? 1 নাম্বার ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আমার, আপনার মর্যাদা আমার কাছে এত বেশি, আপনাকে আমি এত মহব্বত করি, আপনি যতদিন থাকবেন আমি আপনার উম্মতকে আযাব দেব না। আমার নবীর সম্মান, আল্লাহু আকবার, আমার নবীর ইজ্জত। দুনিয়ার মানুষ টাইনে নামাইতে চাইলে কি হবে? আল্লাহ তাআলা আমার নবীর এমন একটা নাম রেখে দিয়েছেন, বড় আজীব নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আজীব নাম।
মানে যিনি অনেক বেশি প্রশংসিত। মোহাম্মদ মানে কি? অনেক বেশি প্রশংসিত। আরবের মুশরিকরা বাজারে হাটে ঘাটে যায় নবীর বদনাম করে যে মোহাম্মদ পাগল, জাদুকর, এর কাছে যাইবি না। তো পাবলিক বলে অনেক বেশি প্রশংসিত, নাম তো অনেক বেশি প্রশংসিত, আমাদের কাছে না তর্জমা করা লাগে, এগো তার তর্জমা লাগে না, এরা তো মোহাম্মদ বলার সাথে সাথেই বুঝতেছে অনেক বেশি প্রশংসিত। এই লোক আবার পাগল হয় কেমনি, এই লোক আবার জাদুকর হয় কেমনি। পরে তো বুখারীর রিওয়ায়াত এটা, পরে তো এরা বিপদে পড়ছে, ওই নামটা পাল্টানো দরকার, এই নাম দিয়ে বদনাম করা যাবে না। তো নাম রাখছে মুজাম্মাম, অনেক বেশি নিন্দিত। তো বাজারে যায় বলা শুরু করছে, এই অনেক বেশি নিন্দিত, এই একটা পাগল জাদুকর, এর কাছে যাইবা না। বাজারের মানুষ জিজ্ঞেস করে অনেক বেশি নিন্দিত মুজাম্মাম, এটা আবার কেনা? এখন ব্যক্তি চিনে না, শেষে কয় ভাই আগেরটাই ভালো থাক। মানে কি? আল্লাহ তাআলা তার হাবিবের এত সুন্দর একটা নাম দিয়ে দিছেন, আপনি সারা জিন্দেগি বদনাম করবেন, বদনাম শেষ হলে জিজ্ঞেস করবে এই কার বদনাম করলি রে? বলে যিনি অনেক বেশি প্রশংসিত। তুই কি মাথা খারাপ? তো পাগল, অনেক বেশি প্রশংসিত তার আবার বদনাম হয় কেমনি? অথচ আল্লাহর নবীর দুশমনদের নাম